পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীর তীর থেকে মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর অগ্রগতি হয়েছে। লাশ উদ্ধারের মাত্র একদিনের মধ্যেই যৌথ অভিযানে মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। পুলিশ জানায়, গত 13ই মার্চ বিকেল 5:30টার দিকে সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের একটি ইট ভাটার দক্ষিণ পাশে সন্ধ্যা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় শ্রমিকদের খবরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। নিহত গোপাল চন্দ্র দাস, বয়স 42, বরিশাল জেলার বিমানবন্দর থানার গণপাড়া এলাকার বাসিন্দা। তদন্তে উঠে আসে, ঘটনার দিন একটি মোটরসাইকেলে করে 3 জন ইটভাটায় প্রবেশ করে। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় তাদের মধ্যে 2 জন সেখান থেকে বের হয়ে যায়। সেই সূত্র ধরেই অভিযান চালিয়ে 14ই মার্চ বরিশালের বিভিন্ন স্থান থেকে তরিকুল ইসলাম, সর্দার সম্রাট ও আবেদিন মাঝি রাজুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের ভাষ্য, পূর্ব শত্রুতার জেরে গোপাল চন্দ্র দাসকে মোটরসাইকেলে করে ইট ভাটায় নিয়ে হত্যা করা হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার মাথা বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাতুড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নেসারাবাদ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আর এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। বরিশাল.নিউজ।